আসসালামু আলাইকুম। তাসলিমা কিচেনে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে আবারও নতুন সুস্বাদু একটা রেসিপি নিয়ে, পাতলা খিচুড়ি রেসিপি। এই রেসিপিটা এইভাবে তৈরি করলে আপনার ঘরের বাচ্চা থেকে বুড়ো সবাই হাত চেটেপুটে খাবে। একদম আপনার ঘরে একটা জিনিস, যারা অনেকে পছন্দ করে, ফ্যামিলিতে অনেকে পছন্দ করে না, এমন একটা জিনিস দিয়ে আজকের এই খিচুড়িটা আমি তৈরি করব। তো আমি এটা তৈরি করার জন্য চলে এলাম। আমি বুটের ডাল নিয়েছি আপনার আধা কাপ পরিমাণ। ওটাকে ভেজে আমি ভালো করে ধুয়ে আবার পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। তো আর এখানে নিলাম আজকে মুরগির চামড়া, ঘিলা, কলিজা সহজে জিনিসগুলো। আসলে এইগুলা অনেকে পছন্দ করে না, আবার অনেকেরই খুবই পছন্দ। তো আজকে এইগুলা দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো আমি এরই ফাঁকে বুটের ডালটা সিদ্ধ করে নিলাম। বেশি সিদ্ধ করি নাই, আধা আধি সিদ্ধ করে আপনার নিয়ে এসেছি। তো চুলায় প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি অল্প কিছুটা দিয়েছি। দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব কিছু আদা রসুন পেস্ট। তো আমি এগুলা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে এখন এক এক মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলা আর আপনার লবণ, হলুদ, বাকি সব কিছু আমি অ্যাড করব এখানে। তো এখানে কিছুটা নেড়েচেড়ে আমি এগুলা ভাজা হয়ে গেলে তো আমি এখানে দিয়ে দেব আপনার যেই মুরগির চামড়াগুলা আগে থেকে ধুয়ে আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। চামড়াগুলো এখন এখানে দিয়ে দেব। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে কিছুটা। তো এখন দিয়ে দিচ্ছি চামড়াগুলা দিয়ে এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব। আগে 5 মিনিটের মতো আমি এখন ঢাকনা দিয়ে এখানে নেড়ে চেড়ে আমি ঢেকে 5 মিনিট জাল দেব। জাল দেওয়ার পর আপনার ভিতরে যে পানিগুলো থাকে পানিগুলো বেরিয়ে আসবে। তো এই পানির মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে জাল দেওয়ার পর আপনার পানিটা বেরিয়ে আসছে। তো আমি এটার মধ্যেই আপনার চামড়াগুলা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে দিচ্ছি একটা আলুকে এইভাবে স্লাইস করে কেটে আর দিয়ে দিচ্ছি আদা সিদ্ধ করে আমি যে বুটের ডালটা রেখেছি ওটাও দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত যেই উপকরণগুলো একসাথে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব। তো এখন আমি ঢেকে এখানে জাল দেব আরও 2-3 মিনিট। জাল দেওয়ার পরে পানিটা একটু টেনে আসবে, আলুটা হালকা সিদ্ধ হয়ে আসার পরে আমি আবারও ঢাকনাটা তুলে এইভাবে নেড়ে ছেড়ে আমি এভাবে নেড়ে ছেড়ে নেব কিছু। আবার মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে আপনার নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ডাল দিয়েছি তো সাথে, কারণ ডাল গলে আবার নিচে লেগে যেতে পারে। তো এইভাবে আপনারা বাড়িতে যদি এইভাবে এই মুরগির চামড়াগুলা ফেলে না দিয়ে যদি এইভাবে রান্না করেন, আপনি তো পছন্দ করেন না, কিন্তু এভাবে রান্না করলে আপনি পছন্দ করবেন 100%। আসলে আমিও এই জিনিসটা এক সময় পছন্দ করতাম না। তো আমি এখন এটা এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, আমি খাই, আমার ফ্যামিলিতে সবাই খায়, পছন্দ করে। অল্প কিছু গরম মশলা, দারচিনি, লং, এলাচ দিয়ে দিলাম কিছুটা। তো দিয়ে আবারও নেড়েচেড়ে এখন দিয়ে দিব আমি এক পাও হবে না, এর সাথে কম অল্প কিছু চাল নিয়েছি এটার সাথে। তো দিয়ে আমি এগুলাকে এখন ভালো করে নেড়েচেড়ে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নেড়েচেড়ে নিয়ে নিচে ইয়ার সাথে তো মশলার সাথে আছে, তো তাই বেশিক্ষণ ভাজা যাবে না। এভাবে আপনারা বেশিক্ষণ ভাজতে যাবেন না। পানিটা অ্যাড করে দিব এখন। তো আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢেকে এটাকে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ঠিক এইভাবে।
তো এরকম সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর আমার পেজটা ফলো করে রাখবেন। তো আমি একটা তেজপাতাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এই যে এখন দেখুন খিচুড়িটা ঠিক ঘনত্বটা কতটা হয়ে এসেছে। তো আমি এভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঘনত্বটা আর একটু করব, বেশি পাতলা রাখবো না, আবার একবারে ঘনও করব না। তো আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আসলে খিচুড়িটা যখনই রান্না করবেন এর সাথে যতটা আপনি সবজি আপনার যতটা অ্যাড করতে পারবেন আপনার খিচুড়িটা খেতে ততটাই ভালো লাগবে। এটা হলো খিচুড়ির একটা সিস্টেম। তো আমি এভাবে নেড়েচেড়ে টমেটোটা দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট আমি এটাকে রান্না করব। এই যে হয়ে গেছে আমার খিচুড়িটা একদম পুরো পারফেক্টলি, দেখেই বুঝতে পারছেন কীরকম ঘনত্বটা হয়ে এসেছে। এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খেতে ভীষণ অতুলনীয় এই খিচুড়িটা খেতে হয়। হয়ে গেল, এই যে একদম অল্প সময়ে চটকাট রান্নাটা হয়ে গেল আমার এই খিচুড়ি। তো এই যে দেখুন আমি নামিয়ে নিলাম। এই যে দেখুন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এটা ভীষণ হেলদি খেতে, বাচ্চাদের জন্য এবং সবার জন্যই খুবই ভালো খেতে হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এরকম আরও মজার মজার ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। আজকের ভিডিওটা কেমন হলো আমাকে জানাবেন কমেন্টে। আজ তাহলে এটুকুই। খোদা হাফেজ।